বন্ধুরা, আমি রিনি। আজকে আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে চটপট ভাত বসিয়ে দিলাম। আমি না, মা। মা ভাতটা বসানোর পর তার পাশে আলু পোস্তর জন্য আলু পেঁয়াজ সব কেটে নিয়েছে। এবার আলু পেঁয়াজ ধোয়ার পর হাঁড়িতে একটু তেল দিয়েছে। তেল দেওয়ার পর আলু পেঁয়াজ সব ভেজে হালকা জল দিয়ে ওগুলোকে সেদ্ধ করতে দেওয়া হলো। অন্যদিকে আমি মাকে সাহায্য করার জন্য শাকটা বেছে দিলাম। শাকটা বেছে আমি একটা জায়গায় রেখে দিলাম। মা তখন আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিল। তারপর পোস্তটা বেটে নিয়ে এসেছিল আগেই। তার সঙ্গে আলু বাটা। আলুটা ওই শাকেতে দিয়ে সেদ্ধ করবে, সেই কারণে ওটা আগেই বেটে নিয়েছিল। পোস্ত বাটার সময় আলুটা সেদ্ধ হয়ে যাবার পর মা পোস্তটা দিয়ে দিল হাঁড়িতে। পোস্তটা হাঁড়িতে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিল। তারপর সেটা ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পরেই কিন্তু পোস্ত রেডি হয়ে যাবে। অন্যদিকে ভাত কিন্তু এখনো ফুটছে। ভাত হতে তো একটু দেরি হয়, সেই কারণে ভাতটা একটু লেট হচ্ছে। তার সাথে মা পেঁপের ডাল করেছিল। পেঁপে আর ডাল দিয়ে ওটাকে ভালোভাবে সেদ্ধ করে হলুদ নুন পরিমাণ মতো সবকিছু দিয়ে সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কার ফোড়ন দিয়ে পেঁপের ডালটা করে নিল। আলু পোস্ত, পেঁপের ডাল মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ভাত কিন্তু তখনও চলছে। তারপরে মা এবার শাকটা ভাজতে শুরু করলো। শাকটা সেদ্ধ করতে দেওয়ার জন্য নুন আর জল দিয়ে হাঁড়িতে বসিয়ে দিল। শাকটা সেদ্ধ হওয়ার পরই আবার একটা তরকারি বানানো হবে। তো বন্ধুরা, এরকম কুকিং পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।